প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে যাচ্ছে। এখনও রুটিন প্রকাশ হয়নি, খুব শীঘ্রই রুটিন প্রকাশ হবে তোমাদের। তোমরা জানো যে আমাদের সাজেশনগুলো প্রতিবার আমরা পেইড দিয়ে থাকি, কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো আমরা সব প্রতিবারই ফ্রি দিয়ে থাকি। তা এবারও অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা 2025-এর পরীক্ষা তোমরা 2026-এ দিবা। সে কারণে তোমাদের সকল স্টুডেন্টদের কথা চিন্তা করে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সাজেশন আমি ফ্রিতে দিচ্ছি বা দিব। তোমরা এই ফ্রি সাজেশনগুলো পাবা এবং ইংলিশের যে সাজেশনটা আছে এই সাজেশনটা নিতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে ওই সাবস্ক্রাইব করার পরে যে ইয়েটা আছে স্ক্রিনশট তুলতে হবে। স্ক্রিনশট উঠানোর পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে হবে, তাহলে আমি তোমাদেরকে ইংলিশের পিডিএফ সাজেশনটি হোয়াটসঅ্যাপে প্রেরণ করে দেব বা পাঠিয়ে দেব। এখন কথা হলো, তোমরা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যারা আছো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে আমি সব সাবজেক্টই আমি তোমাদেরকে ফ্রিতে দেব এবং পূর্ণাঙ্গ সাজেশন পাবা। এখানে আজকে দেখতে পাচ্ছ স্পেশাল সাজেশন রাষ্ট্রবিজ্ঞান, বিষয় হলো ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। বিষয় কোড হলো 221901। এই বিষয় কোডের অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশনগুলো পাবা। আমি যেগুলো দেব এর বাহিরে কোনো প্রশ্ন পড়তে হবে না বলে আশা রাখি। তোমরা শুধু ওই প্রশ্নগুলোই বারবার পড়বে, বারবার রিভিশন দেবে, হ্যাঁ, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে, আমার এই চ্যানেলের কথাগুলো বলবে। আমি যেহেতু ফ্রিতে দিচ্ছি পেইড সাজেশন, তোমরা জানো আমি পেইড সাজেশনই দিয়ে থাকি। ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে তোমাদের উপকারে এসেছে কিনা এই সব বিষয়ে। আচ্ছা, এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি? উত্তরটি হবে ইংল্যান্ডে 1600 সালে গঠিত একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা। তোমরা একটা বিষয় নোট করতে পারো, একটা খাতা কলম নিয়ে বসতে পারো। আমি দেখেছি যে বিভিন্ন ব্যক্তি অনলাইনে আমার সাজেশন নিয়ে তারা সেল করুক, সমস্যা নেই, কিন্তু কত টাকার বিনিময়ে সেল করছে তোমরা জানো বা করে থাকে তোমরা জানো? 400-500 টাকা পর্যন্ত সেল করে থাকে এক একটি বিভাগে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 500, অন্যান্য বিভাগের 500, এইভাবে তারা সেল করে থাকে। যেহেতু তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি এর গুরুত্বটা তোমাদের বুঝতে হবে। তাহলে ভিডিওতে কি করতে হবে? একটা লাইক মাস্ট বি দিতে হবে। তোমাদের কাছে আমার কি চাওয়া, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, চ্যানেলের কথাগুলো একটু শেয়ার করে দেবা সবার মধ্যে, কারণ তুমি একা উপকৃত হলে তো হবে না, তোমাদের বন্ধু বান্ধবীরা যেন সবাই মিলে উপকৃত হয় এবং পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলা কোথায় বাণিজ্য কুঠির স্থাপন করে? সুরাটে। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, নোট করতে পারো, ভিডিওটা পজ করে করে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে আগমন করে? 1601 সালে। কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর হয়? 1704 সালে। ঠিক আছে, তাহলে 1704 সালে কি হয়? মুর্শিদাবাদে স্থানান্তর হয় ঢাকা থেকে। এভাবে তোমরা পড়তে থাকবে। তারপরে দেখো পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়? 1757 সালের 23শে জুন। এই প্রশ্নটা অনেকবার এসে থাকে। নবাব সিরাজউদ্দৌলা কখন নিহত হয়? 1757 সালের 2 জুলাই। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিবার কোনো না কোনো বার এসে থাকে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন কে? মোহাম্মদ বেগ। কোন দুর্ভিক্ষে বাংলার লক্ষ লক্ষ লোক মারা যায়? বাংলার 1176 সালের মন্বন্তরে। 76-এর মন্বন্তর কি? বাংলার 1176, ইংরেজি 1770 সালে বাংলায় সংঘটিত ভয়াবহ দুর্ভিক্ষর নাম। তাহলে তোমরা বুঝতে পারলে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন হয়? 1793 সালে। ব্রিটিশ ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে কখন? 1858 সালে। ব্রিটিশ ভারতের
ভাইসরয় পদ সৃষ্টি করা হয় কবে? 1858 সালে। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। 1919 সালের ভারত শাসন আইনের অপর নাম কি? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? 1935 সালের ভারত শাসন আইনে। তারপরে এই প্রশ্নগুলো দেখে নিও। দ্বৈত শাসন এই প্রশ্নগুলো তোমরা খুব ক্লিয়ারলি দেখে নিও, হ্যাঁ, জাস্ট আমি ধারণা দিচ্ছি তোমাদেরকে। তারপরে এখান থেকে দেখো বাংলা প্রেসিডেন্ট কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল, এটা আমরা সবাই জানি। কত সালে বাংলা প্রথম নীল চাষ শুরু হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1777 সালে। এটা কিন্তু অনেকবার আসে এই প্রশ্নটা, ঠিক আছে? কত সালে এটা আসে, সো এটা খুব গুরুত্ব সহকারে পড়তে থাকবে তোমরা। সিপাহী বিপ্লব, এটা দেখার কিছু নাই, এগুলো দেখে নিও জাস্ট। আলিগড় আন্দোলন কে শুরু করেন? স্যার সৈয়দ আহমদ খান। আলিগড় থেকে একটি প্রশ্ন আসে এবং খুব ভালোভাবেই আসে। সো আলিগড় থেকে যে কয়েকটা প্রশ্ন আছে সেই কয়েকটা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা। তারপর দেখো আলিগড় আন্দোলন কি? মুসলিম সমাজকে জাগ্রত করার উদ্দেশ্য আলিগড় আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন। তারপরে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? রাজা রামমোহন রায়। এই প্রশ্নটা বিশেষ করে এই প্রশ্নটা অনেকবার প্রশ্ন আসে এবং এসে থাকে, অতএব তোমরা এই গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? ভারত ছাড় আন্দোলন কবে সংগঠিত হয়? 1942 সালে 8 আগস্ট। ফরায়াজি আন্দোলন অগ্রদূত কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ। তারপরে ওয়াহাবি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? মোহাম্মদ ইবনে আব্দুর ওয়াব। কৈবত বিদ্রোহের নেতা কে ছিলেন? এগুলো দেখে নিয়ে তোমরা, ঠিক আছে? এগুলো জাস্ট তোমরা খাতায় নোট করে নিতে পারো। আমি যেহেতু ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রেজেন্ট করছি, তোমরা এগুলো খাতা কলমে লিখে নেবে এবং এগুলোই পড়বা বারবার। এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই। এক্সট্রা খাতা নিবা, এক্সট্রা শিট মনে করবা, ওই শিটটাই বারবার পড়বা, ঠিক আছে? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নরেন্দ্রনাথ দত্ত, এখানে ওরফে স্বামী বিবেকানন্দ। তারপরে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠাতা করেন কি? নবাব আব্দুল লতিফ। ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? ফকির মজনু শাহ। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে 28শে ডিসেম্বর। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালন অক্টেভিয়ান হিউম। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? এই প্রশ্নটা অনেকবার অনার্সে হয়তো বা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে বা মাস্টার্স পর্যন্ত তোমরা কোনো না কোনো প্রশ্নে 2-1 পেয়ে যাবা, এটা আমি তোমাদের শিওর করে বলে দিতে পারি। অর্থাৎ এই প্রশ্ন কিছু কমন প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো তোমরা বারবার পড়তে থাকবে এবং এগুলো সংক্ষিপ্ত রচনামূলকও হয়ে থাকে। সো এই বিষয়টা একবার যদি তুমি মাথায় গেঁথে নিতে পারো, তাহলে পরবর্তীতে যেহেতু তুমি অনার্স দ্বিতীয় বর্ষ পড়ছো, তাহলে পরবর্তীতে তোমার জন্য হ্যাসেলটা কমে যাবে বা মাথায় আগে থেকে নোট করা থাকবে। এই জিনিসগুলো ভালোভাবে পড়বা, যে জিনিসগুলো রিপিট প্রশ্ন আসে বা রিপিট টপিক, ঠিক আছে? লর্ড কার্জন কে ছিলেন? ব্রিটিশ গভর্নর ও বঙ্গভঙ্গের পরিকল্পনাকারী। তারপরে দেখো কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914 সালে। অনেকবার এই প্রশ্নটা আসে অতি সংক্ষিপ্ত হিসাবে। আচ্ছা, এখন অখণ্ড ও অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। নিখিল বঙ্গ প্রজা সমিতিকে প্রতিষ্ঠিত করেন? শেরে বাংলা ফজলুল হক। অতএব তোমরা শেরে বাংলা একে ফজলুল হক থেকে একটি প্রশ্ন কমন পাবে বলে আশা রাখি। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এই প্রশ্নটাও অনেকবার আসে পরীক্ষায়, হ্যাঁ। 1916 সালে। কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয়? লখনৌ চুক্তির মাধ্যমে। কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়? চিত্তরঞ্জন দাস। কত সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়? 1923 সালে। ভিডিওটা হয়তো বা একটু বড় হচ্ছে, কিন্তু যেহেতু আমরা একদম এই সাবজেক্টের জন্য পূর্ণাঙ্গভাবে দিয়ে দিচ্ছি, তাহলে এই জন্য একটু বড় হতে পারে। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে খাতায় লিখে নাও, লিখে নিয়ে পড়তে থাকো। সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927 সালে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? মোহাম্মদ আলী জিন্নাহ।
নেহেরু রিপোর্টের প্রধান রূপকারকে মতিলাল নেহেরু। লাহোর প্রস্তাবের মূল ভিত্তি কী ছিল? দ্বিজাতি তত্ত্ব। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কত সালে? 1940 সালে 23শে মার্চ। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? স্যার স্টাফোর্ড ক্রিপস। ক্যাবিনেট মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন ছিলেন? 3 জন। কে অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 13 জুন পরিকল্পনা কি? ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে লর্ড মাউন্টব্যাটেন নেতৃত্ব পরিকল্পনা। মাউন্টব্যাটেন পরিকল্পনা কে বা কী নামে ডাকা হয়? 13 জুন পরিকল্পনা নামে। তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো আমি বলছি না, খাতে লিখে নিতে পারো। হ্যাঁ, এটা পজ করো, খাতে নোট করো, দেন পরবর্তীতে আবার ওপেন করে নেক্সট স্লাইডে চলে যাও। তারপরে দেখতে পাচ্ছ দ্য গ্রেট ডিভাইড গ্রন্থের লেখককে? হ্যারি হ্যাডিসন। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম, এটা কে বলে লিখেছেন? এটা লিখেছেন মৌলানা আবুল আজম কালাম। দ্য স্পিরিট অফ ইসলাম, এটা অনেকবার আসে পরীক্ষায়। গ্রন্থটির লেখককে? সৈয়দ আমির আলী। এবার তোমাদের আমি সংক্ষিপ্ত সাজেশন দেব। সংক্ষিপ্ত সাজেশন দেখতে পাচ্ছ এই অধ্যায়ের ব্রিটিশ নীতি ও প্রশাসনিক, এই যে অধ্যায়টা আছে তোমাদের, ঠিক আছে, দাঁড়াও আমি এটাকে বোল্ড করে দেই। এই অধ্যায়ের এই 3টা প্রশ্ন পড়তে হবে। কি কি প্রশ্ন? ভাগ করো, শোষণ করো, নীতিটি ব্যাখ্যা করো, বঙ্গভঙ্গ কেন রদ করা হয়, এবং প্রাদেশিক শাসন বা সাহিত্য শাসন কি। তাহলে এখান থেকে তোমরা 3টা প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়তে থাকবে। এই 3টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। হ্যাঁ, এই কোন অধ্যায়ের? এটা ব্রিটিশ নীতি ও প্রশাসনিক এই অধ্যায়ের 2 নাম্বার আসি। এই অধ্যায়টা আমরা এবার মার্ক করি, রাজনৈতিক আন্দোলন ও জাতীয়তাবাদী বিকাশ। এখান থেকে তোমরা এই 3টা প্রশ্ন পড়তে হবে। সেটা হলো কি? সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল? এবং ক্রিপস মিশন কি? তোমরা এই সাজেশনটা 500 টাকা দিয়েও কিনতে পারবা না, ঠিক আছে, যেটা তোমাদেরকে ফ্রিতে বলে দিচ্ছি। তোমরা এর গুরুত্ব দিতে হবে, এটা গুরুত্ব সহকারে পড়বা। এর বাহিরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। যখন তোমরা এই প্রশ্নগুলো পড়বা তখন এই প্রশ্নের প্রতিটা টপিক ভালোভাবে আয়ত্ত করবা। ধরো প্রশ্ন সিমিলারলি একটু কমন আসলো না, এলোমেলো হয়ে আসলো, কিন্তু তোমরা লিখে আসতে পারবা, এটা নিশ্চিত থাকো, ভালো রেজাল্ট করবা। তারপরে এখানে এই অধ্যায় থেকে বিদ্রোহ ও প্রতিরোধ আন্দোলন থেকে বারাসাত বিদ্রোহ কি, ফকির বিদ্রোহ কি, এই 2টা প্রশ্ন পড়তে হবে তোমাদের এবারে পরীক্ষার জন্য, 2026-এর পরীক্ষার জন্য। আবার আমরা এটা দেখতে পাচ্ছি যে সমাজ সংস্কার ও নবজাগরণ, এই অধ্যায় থেকে তোমরা 3টা প্রশ্ন পড়বা। সেটা হলো সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখো, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লিখো, এবং ব্রহ্ম সমাজ কি। তারপরে আমরা আসি আরেকটি অধ্যায় থেকে, সেটা হলো জাতীয়তাবাদ ও বাংলা ভাগ, অখণ্ড বাংলা আন্দোলন। এই টপিকের মধ্যে থেকে আমাদের 3টা প্রশ্ন পড়তে হবে। সেটা হলো জিন্নাহ দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো, স্বাধীন বাংলা আন্দোলনের লক্ষ্য কী ছিল, এবং যুক্ত বাংলা গঠনে সোহরাওয়ার্দীর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নিছো আমি আশা করি। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ভিডিওটা বারবার দেখো, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন আমি 3টা প্রশ্ন দিয়েছি এখানে। প্রথমত, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল লিখো। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য লিখো। তাহলে প্রথমে 3টা প্রশ্ন তোমরা খাতায় ঝটফট লিখে নাও। তারপরে স্লাইডে আমরা দেখতে পারবো যে উপমহাদেশের মুসলিম রাজনীতিতে খেলাফত আন্দোলনের প্রভাব আলোচনা করো। কৃষকদের ভাগ্য উন্নয়নে শেরে বাংলার অবদান আলোচনা করো। 1909 সালের এটা কি মিন্টোর সংস্কার ধারণা বা ধারাসমূহ লিখো। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে
লখনৌ চুক্তির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। দ্বৈত শাসন কি? 1919 সালের দ্বৈত শাসন ব্যবস্থার কার্যকারিতা লিখো। অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 1940 সালে লাহোর প্রস্তাবের পটভূমি তজ্জাপদ আলোচনা করো। 1940 সালে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 1946 সালে ক্যাবিনেটের মিশন বা পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখো। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? আমি তোমাদেরকে আবারও বলছি, এই কয়েকটা রচনামূলক প্রশ্ন পড়বা। এই কয়েকটা রচনামূলক একদম শর্ট সাজেশন এবং কমন উপযোগী সাজেশন তোমাদেরকে প্রোভাইড করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।